নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে, তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে, গল্প যেখানে সত্যি। এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয়, সেটা চেষ্টা করছি। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरि देवी चराचरस्व आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतस्थितासि अपांसरूपस्थितय त्वयितत् आप्यायते कृत्स्नमलङ्घवीर्ये तं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्यस्वबीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवी वेदः श्रियः समस्ताः सकलजगत्सु तैकाया पुरितं मवैयैतत् का ते स्तुतिस्तव्य परा परोक्ति। বাসন্তী ও শারদীয়া দুর্গোৎসবের অষ্টমী ও নবমী তিথির সন্ধি বা সংযোগকালে অনুষ্ঠিত দুর্গাপূজাই হল সন্ধি পূজা বা সন্ধিকালীন পূজা। শরৎকালের আশ্বিন মাসের শুক্লা অষ্টমী তিথির শেষ দণ্ড অর্থাৎ 24 মিনিট এবং নবমীর প্রথম দণ্ডের 24 মিনিট অষ্টমী নবমীর এই মিলিত কাল উমা মহেশ্বর তিথি নামে পরিচিত। দুটি তিথির মিলনকালের এই পূজা অত্যন্ত ফলদায়ক। যদি সন্ধিকালটি মধ্যরাত্রে বা সন্ধ্যাবেলায় হয় তাহলে 10 গুণ বা 3 গুণ ফলদায়ক হয়। এই বিশেষ ক্ষণে দেবী দুর্গা চামুণ্ডা রূপে পূজিতা হন। কালিকা পুরাণে দেবী চামুণ্ডার যে বর্ণনা আছে সেখান থেকে জানতে পারা যায় দেবী চামুণ্ডা নীল পদ্মের পাপড়ির মতো শ্যামবর্ণা, চতুর্ভুজা। ডান দিকে দুই হাতের উপরে ও নিচে যথাক্রমে খট্টাঙ্গ বা লৌহময় যষ্টি ও খড়গ, বাঁদিকে সেই রকম ঢাল ও রজ্জুরূপ অস্ত্র বা পাশাস্ত্র। তিনি মুণ্ডমালাধারিণী, পরিধানে তাঁর ব্যাঘ্রচর্ম, ক্ষীণ তনু, দীর্ঘ দন্ত বিশিষ্টা, দীর্ঘাঙ্গী, ভীষণ আকার, কোটরগত রক্তবর্ণ চক্ষু বিশিষ্টা, তার জিহ্বা লকলক করছে এবং তিনি নাদরতা। এই দেবী চামুণ্ডা কালী দেবী চামুণ্ডা ও তারা নামেও অভিহিত হন। আবার শ্রী শ্রী চণ্ডীতে চামুণ্ডা কালীর বর্ণনা পাওয়া যায় 7ম অধ্যায়। মহিষাসুর বধের পর দেবতাকুল আবার শুম্ভ ও নিশুম্ভ নামে অসুরদ্বয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিমালয়ে ভগবতীর স্তব আরম্ভ করেন। সেই সময় পার্বতীর শরীর কোষরূপ রত্নভাণ্ডার থেকে আবির্ভূতা হন দেবী কৌশিকী। তিনি পার্বতীকে আশ্বস্ত করেন যে শুম্ভ ও নিশুম্ভ
এই দুই ভয়ঙ্কর অসুরকে তিনি বধ করে দেবতাদের রক্ষা করবেন। প্রথমে কৌশিকীর হাতে নিহত হন ধূম্রলোচন। তিনি ছিলেন অসুররাজ শুম্ভের সেনাপতি। এই ঘটনায় ক্রোধে জ্বলে ওঠেন শুম্ভ এবং তিনি তখন চণ্ড ও মুণ্ডকে আদেশ দেন অম্বিকার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার। এই চণ্ড ও মুণ্ড যখন সর্বশক্তি নিয়ে অম্বিকাকে যুদ্ধে আহ্বান করেন তখন দেবী অত্যন্ত রুষ্ট হন। তাঁর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে ওঠে এবং সেই কৃষ্ণবর্ণ মুখমণ্ডলের ললাট দেশ থেকে আবির্ভূতা হন দেবী কালিকা। তিনি চামুণ্ডা নামে প্রসিদ্ধ। ভ্রূকুটিকুটিলা তস্যা ললাটফলকদ্রুতম কালিকরালবদনা বিনিষ্ক্রান্তসি পাশিনী विचित्रखट्याङ्गधरा नरमालविभूषणा दीपिचर्मपरिधाना शुष्कमांसाति भैरवा अतिविस्तारवदना जिह्वा ललनभीषणा निमग्नरक्तनयना नादापुरितदिङ्मुखा। নরমুণ্ডের মালা বিভূষিতা এই দেবী ব্যাঘ্রচর্ম পরিহিতা, চোখ কোটরাগত ও রক্তবর্ণ এবং অত্যন্ত ভয়ঙ্করী তিনি। চণ্ড ও মুণ্ডকে এই দেবী খড়গাঘাতে হত্যা করেন এবং তাঁদের মস্তক তিনি কৌশিকীকে উপহার দেন। দেবী কৌশিকী কালিকাকে বলেন, যেহেতু চণ্ড ও মুণ্ডকে নিয়ে তুমি এখানে উপস্থিত হয়েছ, তাই পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে প্রখ্যাত হবে। এই সন্ধি পূজায় চণ্ডমুণ্ডের বধের অন্য প্রকার ব্যাখ্যারও অবকাশ আছে। আমাদের মনের ভেতরেও চণ্ড ও মুণ্ড অসুরের প্রতীকী রূপে রয়েছে প্রলোভন, আসক্তি, কামনা, ক্রোধ, মোহ ও অহংকার, যা আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন করে তোলে। এই সন্ধি পূজায় আমরা আমাদের মনের এই অসুরগুলিকে দেবীর পায়ে বলি প্রদান করতে পারি। সন্ধি পুজোর একটি বিশেষ উপাচার হল বলিদান প্রথা। পূর্বে পশু বলি করা হতো, কিন্তু এই নৃশংস প্রথা বহুদিন বন্ধ। এখন কলা, আখ, চালকুমড়ো প্রভৃতি বলি দেওয়া হয়। এই সন্ধিক্ষণে মায়ের স্তব গান করতে করতে সর্বগ্রাসী প্রবৃত্তি ও নিবৃত্তির বিনাশ সাধন করতে পারা যায়। সন্ধি পূজায় দেবী চামুণ্ডার করাল ও ভীষণ রূপের অন্তরালে আমরা প্রকৃতপক্ষে সেই কল্যাণময়ী দেবীর আরাধনা করি। আমাদের মনের প্রলোভন, অহংকার, বাসনা, ক্রোধকে জয় করে আমরা যেন সদা সর্বদা প্রসন্ন চিত্তে থাকতে পারি, এই একমাত্র আশীর্বাদ আমাদের দেবীর কাছে কাম্য। করুণাময়ী মায়ের কৃপায় সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ জ্ঞান করে দুঃখ, দৈন্য, হতাশা ও চরম প্রতিকূলতাকে শান্ত মনে যদি গ্রহণ করতে পারি, তবেই দেবীর পূজা সার্থক। যে এই কাজ করতে পারে, একমাত্র মা তাঁর কাছেই আসেন এবং প্রকৃত অর্থে ধরা দেন। তাই তো মৃত্যুরূপা মাতা শীর্ষক কবিতায় স্বামী বিবেকানন্দ লিখেছেন, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে। বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।